আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন। কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন এফবিএ প্রাইভেট লেবেলিং নিয়ে। আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট অ্যান অ্যামাজন সেলার অ্যাকাউন্ট উইদাউট পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলা যায় তার বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার প্রেজেন্টেশনটা এখানে সাজিয়েছি। প্রথমে হচ্ছে আমার ভিডিওর যে মেইন কিওয়ার্ড হাউ টু ক্রিয়েট অ্যান অ্যামাজন সেলার অ্যাকাউন্ট উইদাউট পাসপোর্ট এটা রেখেছি। দেন তারপরে রয়েছে আপনার ডকুমেন্টস মাস্ট মিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। সো পাসপোর্ট ছাড়া আপনার দুইটা উপায়ে হচ্ছে আমরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, যেটাকে আমরা এনআইডি কার্ড বলি। সো পাসপোর্ট আপনার হচ্ছে ছাড়া যদি করতে হয় এই দুইটা উপায়ে আমরা করতে পারবো, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনার টোটালটাই ইংলিশে থাকতে হবে। সো তাহলে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য। প্লাস পাশাপাশি আপনার যদি হচ্ছে এনআইডি কার্ড থাকে, যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলে, সেটা দিয়েও কিন্তু আপনি হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাট আপনার হচ্ছে এই যে এনআইডি কার্ড দিয়ে যে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন তার বিষয়ে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন যে আমার তো বয়স হয়নি বা আমি এখনো পাসপোর্ট করিনি, ঠিক আছে, আমি পাসপোর্ট ছাড়া কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি? তো তাদের জন্যই আজকের ভিডিওটি বেসিক্যালি, যে আপনি পাসপোর্ট ছাড়া দুইটা ওয়েতে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ইউজ করে, একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড ইউজ করে। আর ড্রাইভিং লাইসেন্স হলে অবশ্যই সেটা আপনার টোটালটাই হচ্ছে আপনার ইংলিশে হতে হবে। আর যদি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হয় সেটাও। তো নরমালি বাংলাদেশে হচ্ছে আমরা যে এনআইডি কার্ডটা পাই সেটা হচ্ছে আপনার আপনার ইংলিশ অ্যান্ড বাংলার কম্বিনেশন। সো কিভাবে সেই আপনার হচ্ছে এনআইডি কার্ড পরিবর্তন করে আপনি হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্যবহার করবেন সেই বিষয়ে হচ্ছে অ্যামাজন যে গাইডলাইন্স রয়েছে সেই বিষয়ে হচ্ছে আপনাদের ৫টা পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে পয়েন্টটা রয়েছে দেখেন, সাবমিট এ সেকে সাবমিট এ স্ক্যান্ড কালার, আমি অ্যাগেন বলছি, সাবমিট এ স্ক্যান্ড কালার কপি অফ বোথ সাইডস অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড ন্যাশনাল আইডি। তার মানে হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা সেটার হচ্ছে আপনার যে দুই পাশ, মানে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুইটারই হচ্ছে আপনার একটা স্ক্যান কপি লাগবে। আর স্ক্যান যে আপনি করবেন সেটাকে ক্রপ করা যাবে না। স্ক্যান করার পরে যেই অ্যাকচুয়াল আপনার হচ্ছে আপনার আহ, আপনার হচ্ছে সেটা জেপিজি ফরম্যাট হোক বা পিডিএফ ফরম্যাট হোক, সেটা অ্যাকচুয়ালটা থাকতে হবে, আপনার কোনো ক্রপ করার দরকার নাই। তো আশা করি হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কপিস শুড বি আপনার হচ্ছে লিগেবল। মানে আপনি যে কপি করতেছেন, ঠিক আছে, এই যে স্ক্যানটা করতেছেন এটা যেন একেবারে একুরেট হয়, ঠিক আছে, জেনুইন হয়, যেটা অ্যাকসেপ্টেবল আর কি, অ্যামাজন অ্যাকসেপ্ট করতে পারে। নাম্বার 3 হচ্ছে ইফ ইউ সাবমিট এ ডকুমেন্ট আদার দ্যান ইউর পাসপোর্ট, পাসপোর্ট ছাড়া যদি আমরা অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করি, ইট মাস্ট বি ইন অন অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ। যে বেসিক্যালি আপনার হচ্ছে যাদের হচ্ছে দেখা যায় এনআইডি কার্ড হচ্ছে আপনার দেখা যায় আপনার হচ্ছে আমাদের যেমন হচ্ছে বাংলা ইংলিশ কম্বিনেশন, এরকম হচ্ছে আরও অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে সকল এলিজিবল কান্ট্রি রয়েছে তাদের যে ন্যাশনাল আইডি কার্ড, তাদেরও হচ্ছে দেখা যায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে থাকতে পারে। বাট অ্যামাজন সাজেস্টেড যেই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এখানে আমি হাইলাইট করে দিয়েছি। দেখেন, ইংলিশ, চাইনিজ, ফ্রান্স, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, পর্তুগিজ অথবা স্প্যানিশ। এই ল্যাঙ্গুয়েজগুলা মধ্যে যেই আপনার হচ্ছে এনআইডি কার্ড রয়েছে, অ্যামাজন পাসপোর্ট ছাড়াও কিন্তু হচ্ছে যদি বেসিক্যালি এনআইডি কার্ডটা এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হয় তাহলে কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করে। দেন দেখেন হচ্ছে ইফ ইট ইজ নট ইন ওয়ান অফ দিস ল্যাঙ্গুয়েজ, যদি আপনার পাসপোর্টটি এই যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আমি বলেছি, ইংলিশ, চাইনিজ, ফ্রান্স, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, পর্তুগিজ আর স্প্যানিশ এর মধ্যে না হয়, তাহলে হচ্ছে যেটা আপনাকে করতে হবে, প্লিজ প্রোভাইডে আপনার নোটারাইজ ট্রান্সলেশন অফ ইউর ডকুমেন্টস ইনটু ওয়ান অফ দিস ল্যাঙ্গুয়েজ। আপনার যে পাসপোর্টটি রয়েছে সেটাকে আপনাকে নোটারাইজ করতে হবে। নোটারাইজ করে আপনাকে কি করতে হবে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ইংলিশ বাংলা দুইটার কম্বিনেশন রয়েছে, আপনাকে নোটারাইজ করে হচ্ছে আপনাকে ইংলিশে করে নিতে হবে। পুরো টোটাল যে ইনফরমেশনগুলো রয়েছে এনআইডি কার্ডের বা ন্যাশনাল আইডি কার্ডের সেটাকে হচ্ছে টোটাল
আপনার হচ্ছে আপনার সবকিছুই ইংলিশে কনভার্ট করে নিতে হবে, যেটাকে আপনি নোটারাইজ করে নিতে হবে। সো নোটারাইজ করার জন্য বেসিক্যালি হচ্ছে আপনার গভর্নমেন্ট রেজিস্টার্ড যেই লয়াররা রয়েছে, আপনি তাদের মাধ্যমে কিন্তু নোটারাইজ করে নিতে পারেন। আর অবশ্যই আপনার হচ্ছে যে গভর্নমেন্ট আপনার হচ্ছে অথরাইজ যেই আপনার হচ্ছে লয়ার রয়েছে, তার হচ্ছে আপনার একটা নাম্বার থাকে, ঠিক আছে? গভর্নমেন্ট থেকে। তো সবকিছুই আপনি সিওর হয়ে নিবেন। এখানে বেসিক্যালি বেশি ফি লাগে না। নরমালি গভর্নমেন্ট ফি খুবই কম। আপনার হচ্ছে আপনার হচ্ছে ৳১ থেকে ৳১৫০ বা এর আপনার হচ্ছে কম। বাট নরমালি হচ্ছে এই বাংলাদেশে একটু বেশিই লাগে। আপনার হচ্ছে অলমোস্ট আপনার হচ্ছে ৳৫০০ র মতো লাগে। তারপর হচ্ছে সেটা আপনি লয়ারের সাথে কথা বলে আপনি ফিক্স করতে পারবেন যে হচ্ছে আপনার যে এই যে আপনার এনআইডি কার্ডটি রয়েছে সেটাকে আপনি যদি নোটারাইজড করতে চান তার মাধ্যমে, তাহলে হচ্ছে আপনি কিভাবে কতটা কম বা বেশি দিয়ে আপনি সেটা করে নিতে পারেন। বাট হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড যে হচ্ছে লয়ার রয়েছে বেসিক্যালি আপনার এই নোটারাইজড এর কাজ করে। এভেইলেবল এরকম হচ্ছে আপনার লয়ার রয়েছে। আপনারা তাদের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে যে এনআইডি কার্ডটি রয়েছে সেটাকে কিন্তু নোটারাইজড করে নিতে হবে। আশা করি আপনার হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট আপনার ক্লিয়ার হয়েছেন। ৪ নাম্বার যে পয়েন্টটা রয়েছে, "দ্য নেম অন দ্য ন্যাশনাল আইডি শুড বি ম্যাচ দ্য নেম অন ইউর রেজিস্টার্ড অ্যামাজন অ্যাকাউন্ট।" যে এখানে বলেছে যে আপনার যে নামটি রয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই এনআইডি কার্ডের সাথে আপনার মিল থাকতে হবে। "দ্য নেম অন দ্য ন্যাশনাল আইডি শুড ম্যাচ দ্য নেম অন ইউর রেজিস্টার্ড অ্যামাজন অ্যাকাউন্ট।" ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনার নামের সাথে মিল থাকতে হবে। বেসিক্যালি হচ্ছে আপনার যে এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নেম, অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার যেই আপনার কি বলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, এই আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এই সকল আপনার হচ্ছে অ্যাকাউন্টের হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু আপনার হচ্ছে এনআইডি কার্ডের সাথে আপনার ম্যাচ থাকতে হবে। ঠিক আছে? আর দেন ৫ নাম্বার পয়েন্ট রয়েছে, "দ্য ন্যাশনাল আইডি শুড নট বি এক্সপায়ার্ড।" দ্য ন্যাশনাল আইডি শুড নট বি এক্সপায়ার্ড। যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি যাদের আপনার হচ্ছে যেই ন্যাশনাল কার্ডটি আপনি নোটারাইজড করছেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য, সেটা যেন এক্সপায়ার্ড না হয়ে যায়, মানে ডেট শেষ না হয়ে যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে টোটাল ৫টা পয়েন্ট যে আপনি পাসপোর্ট ছাড়াও অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে। তার উপরে হচ্ছে আপনার একটা ক্লিয়ার হচ্ছে আপনার ৫টা পয়েন্ট যেটা অ্যামাজন সাজেস্টেড। হচ্ছে দেখা যায় যে সকল কান্ট্রিতে হচ্ছে অ্যামাজন থেকে সেল করা যায়। কিন্তু দেখা যায় হচ্ছে সব কান্ট্রির ওই সকল কান্ট্রির আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বলেন, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে অ্যামাজনের যে রিকমেন্ডেড ল্যাঙ্গুয়েজ গুলা রয়েছে এগুলোর মধ্যে আপনার হচ্ছে বাহিরেও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন হচ্ছে বাংলাদেশের ইংলিশ অ্যান্ড বাংলা রয়েছে। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে? আপনার নোটারাইজড করে অ্যামাজনের সাজেস্টেড যে ল্যাঙ্গুয়েজ গুলা রয়েছে আপনার হচ্ছে সেইভাবে করে নিতে হবে। সো আশা করি আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে আপনার আ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আপনি আপনার হচ্ছে পাসপোর্ট ব্যবহার করা ছাড়াও করতে পারবেন তার বিষয়ে হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। সর্বশেষ হচ্ছে আমার যদি আপনি পার্সোনাল ওপিনিয়ন নেন যে আসলে পাসপোর্ট ছাড়া হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি দিয়ে হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করব কিনা? সেক্ষেত্রে আমি বলব, যদি আপনার হচ্ছে সম্ভব হয় আপনারা পাসপোর্টটা করে নিবেন। কারণ এখন দেখেন আপনার হচ্ছে যাদের বয়স হয় নাই তারা ওয়েট করবেন। আর যাদের বয়স হয়েছে তারা হচ্ছে পাসপোর্টটি কিন্তু আপনি হচ্ছে এখন আপনার হচ্ছে খুব সহজেই আপনারা নিয়ে নিতে পারেন। হচ্ছে পাসপোর্ট হচ্ছে আপনার ই-পাসপোর্ট যেগুলো রয়েছে এগুলো করতে কিন্তু এখন আর হচ্ছে আপনার ঐরকম বেশি সময় লাগে না। আপনার হচ্ছে নির্দিষ্ট যেই টাইম অ্যাকচুয়াল টাইমের মধ্যেই তারা হচ্ছে আ আপনার হচ্ছে ডেলিভারি দিয়ে দেয়। সো পাসপোর্ট দিয়েই হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করা বেসিক্যালি বাংলাদেশ থেকে আপনার হচ্ছে আমার দিক থেকে আমি বলব বেটার। সো আ আজকের ভিডিওর যেই আ মেইন পয়েন্ট ছিল যে হচ্ছে পাসপোর্ট ছাড়াও কিভাবে আমরা হচ্ছে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। যে বাকি ২ টা বই রয়েছে ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এনআইডি কার্ড, সেটার বিষয়ে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। প্লাস আমারও আমি হচ্ছে আপনার এই যে ৩ টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, পাসপোর্ট, এই ৩ টার মধ্যে আসলে কোনটা বেস্ট হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি হচ্ছে পাসপোর্টটা দিয়ে করাটাই হচ্ছে আপনার মানে পাসপোর্ট ব্যবহার করেই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করাটা হচ্ছে অ্যাজ এ বিগিনার আপনার জন্য বেটার। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর অ্যামাজন রিলেটেড এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।